পিউ কথা বলছি টিভি 9 বাংলা স্টুডিও থেকে। শতাব্দী, স্বাগত আপনাকে। আর ভোট নিশ্চয়ই ভালো হয়েছে। তো সারাদিন পর আমরা দেখলাম অনেক অ্যাজিটেশনের মুখোমুখি আপনি, অনেক দৌড়ে বেরিয়েছেন দিনভর। দিনের শেষে কি বলবেন, কেমন হলো ভোট? খুব ভালো, দারুণ দারুণ, শান্তিপূর্ণ এবং খুব সুন্দর। অনেক পোলিং অনেক 85%, 84%ও হয়েছে। খুব ভালো ভোট হয়েছে। অনুব্রতহীন লোকসভা ভোট প্রথম, কিছু টের পেলেন? শান্তিপূর্ণ হলো ভীষণভাবে। মানে এত সবাই ভেবেছিল যে পুরো মিডিয়া সারাদিন পায়ে পায়ে ঘুরছিল, ভাবছিল কখন কি পাবো, কত বীরভূম মানে কি পাবো ভেবেছিল, কিন্তু কিছু পায়নি। এবং বীরভূমে মানুষও এরকম শান্তিপূর্ণ ভোট কম মানে দেখেইনি আগে এতটাই। তার জন্য কর্মীরা, নেতারা অসম্ভবভাবে ঝামেলা এড়িয়ে চলেছে। তারা আমার খুব কানে বাজলো, মানে অনুব্রতহীন ভোট শান্তিপূর্ণ, অনুব্রত সহ ভোটে অশান্তি হতো। অনুব্রতহীন না 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 এইসব মানেগুলো করলে প্রবলেম। আমি বলেছি যে এই শান্তিপূর্ণ ভোট বীরভূম আগে হয়নি, সেটার জন্য অনুব্রত কি অনুব্রত ছাড়া বা কি এইগুলোর তো আমি মানে করিনি, বা আমি এই শব্দগুলো পরপর সেট করিনি, বা আগে পিছে সেট করে যেটা বলা হচ্ছে সেটা আমি বলিনি। समझदारों के लिए इशाराई काफ़ी। আচ্ছা, এখানে আপনার কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী একটা বড় ফ্যাক্টর, এটা অনেকেই বলেছেন, যদিও খুব একটা তাকে আলোচনায় আমরা দেখিনি, কিন্তু তিনি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারেন ভোট কাটাকাটির খেলায়, কারণ আপনার কেন্দ্রে মাইনরিটি ভোটও রয়েছে। সেটা কি কোথাও চিন্তার? 4 তারিখ বলবে, এবং আমি আগেও বলেছি, প্রথম দিন থেকে বলেছি, আজও বলছি, এবং 4 তারিখ তার প্রমাণ হবে যে ওটা ফ্যাক্টর হবে না। বা মানুষ, গ্রামের মানুষরাও খুব রাজনৈতিক সচেতন, মানে ওরা জানে যে মিল্টনকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে, বা কংগ্রেসকে এই মুহূর্তে যে শক্তিশালী অবস্থায় বীরভূমের অবস্থান ওদের, তাতে কিন্তু লোকসভাতে জেতার মতন জায়গায় ওরা নেই। তার ফলে সেই ভোটটা দিলে নষ্ট হবে বা ঘুরিয়ে ফিরিয়ে ওটা অন্য দলের কাছে পৌঁছবে। সেই জন্য ওরা খুব ভেবেচিন্তে ভোটটা দিয়েছে এটা মনে হয়, এবং সেটা রেজাল্ট বলবে যে তোমাদের ভাবনা ঠিক না আমার ভাবনা ঠিক। আচ্ছা, গোটা প্রচার পর্ব জুড়ে, এমনকি আজও আপনাকে দেখলাম বিভিন্ন ক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে। এত ক্ষোভ কেন শতাব্দী রায়কে ঘিরে? এই শব্দটা শুনলে আমার ভীষণ রাগ হয়ে যায়। তোমাদের চ্যানেল ছাড়া এতগুলো চ্যানেল ছিল, কেউ কিন্তু আমায় ক্ষোভের মুখোমুখি, একটা মহিলা আজকে এসে বলল যে আমরা ভোট দিই, ঠিক এই শব্দটা বলল, কিন্তু আমার পায়ে ব্যথা 4000 টাকা করে ওষুধ লাগে মাসে, সেটা আমি পাই না। হ্যাঁ, এবার তুমি যে জায়গায় বসে আছো ওখান থেকে তোমায় বলতে হবে সেটা কি ভোটার হিসেবে আমার দেওয়ার দায়িত্ব, নাকি এটা বিক্ষোভের কথা। তোমরা যে বিক্ষোভটা শব্দটা বলছো, তাতে একটা মানুষকে ইরিটেট করছো। মানে যদি সত্যি হয় আমার কোনো আপত্তি নেই, সত্যিটা দেখার। এই জন্য আমি এখন যেটা করি না, আমি সঙ্গে সঙ্গে আমার মোবাইলে কভার করছি যে সাংবাদিকতাটা কোথায় যাচ্ছে এবং চ্যানেল কিছু কি দেখিয়ে মজা পাচ্ছে, সত্যি কোনটা, এডিটেড কোনটা, আমি তোমাদের সাংবাদিককে বললাম তোমরা বলো আজকে বিক্ষোভ হয়েছে। শতাব্দী, একজন ব্যক্তির না পাওয়াও কি আপনাকে ভাবায়? আপনি তো জননেতা। না 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 না, এটা তো প্রথমত তোমাদের শব্দগুলোকে পাল্টাতে হবে। মানে এই কথাগুলো বলো না, আমরা কথা বলার মানে ধৈর্য ছেড়ে যায়, তখন আর আমি মানে খুব সুন্দর আর কথা বলতে ভাল লাগে না, এটা আমার সবসময় মনে হয়। কিন্তু একটা ব্যক্তির না পাওয়া ভাবায় 19 লক্ষ লোকের যে আমার জানতে ইচ্ছে যে তোমাদের চ্যানেল কত লোকের জন্যে সেবা করে। মানে ধরো আমি যদি বলি আপনারা তো সেবা কাজটা নিশ্চয়ই কাজ, কিন্তু ভোটার মানে কি তার 4000 টাকার ওষুধের দায়িত্ব কি ভোটের সঙ্গে সংক্রামিত? না। যদি বলো যে আপনি ভোট নিয়েছেন, দেওয়া উচিত ছিল, তা তো নয় নিশ্চয়ই। কিন্তু যদি আমি ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারি তখন নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু তার সঙ্গে তোমরা যেটা বিক্ষোভের আড়ালে আনতে চাইছো বা এটা মজা পাচ্ছ চ্যানেলগুলো, সেটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু বলবো, এবং আমি বারবার প্রমাণ দিয়ে বলবো তোমাদের যে তোমরা এটা ভুল বলছো।
শতাব্দী, আপনাকে ইরিটেট করার কোনো উদ্দেশ্য আমার তো নেই, তবে সত্যিটা তুলে ধরা যে ছবিটা ক্যামেরাবন্দি না, তুমি হচ্ছে। একটা বলো যে আজকেও না আজকে ক্যামেরা বলে তুমি দেখাও আমাকে, তোমরা যখন দেখাচ্ছ তোমাকে আজকে বলতে হতো তোমাকে যে আমি এটা বিক্ষোভ নয়। তোমাদের চ্যানেলের সঙ্গে আমার সঙ্গে আজকে 20টা চ্যানেল ছিল, তারা কেউ দেখতে পেলো না। শুধু আর দেখতে পেলো না মানে তো একটা মহিলার বলাটাকে তোমার বিক্ষোভ, মানে বিক্ষোভ বাংলাটা আমাকে যদি শেখাও আমি তাহলে খুব ভালো হয়তো, আমি জানি না হয়তো বাংলাটা, যে তোমরা যদি একটা মহিলার কোনো আবেদনকে তোমরা বিক্ষোভ শব্দ ব্যবহার, সেটা কি ঠিক শব্দ? এটা আমাকে যে খুব জানার ইচ্ছে, তোমরা কি ওটাকে মানে আবেদনটাকে ক্ষোভ হিসেবে ব্যবহার করো নাকি না ক্ষোভটাই আবেদনের বাংলা প্রতি মানে রূপ? শতাব্দী রায়ের কাছে আবেদন জানিয়েছেন জনৈক এক বৃদ্ধা। শতাব্দী রায় সেটাকে ভোটের সঙ্গে জুড়তে নারাজ। তা তুমি সেটাকে ভোটের সঙ্গে জুড়তে নারাজ। আমার প্রশ্ন, আপনি ভোটের সঙ্গে জুড়বেন না, আমি তাই বলছি। বিক্ষোভ দেখিয়েছেন, হ্যাঁ, এবং বিক্ষোভের কথাটা তো অন্য মানে হয় না। তুমি ভেবে দেখো, তুমি একটা মানুষকে চ্যানেলে এত লোক দেখছে, তাকে তুমি বলছো বিক্ষোভ হয়েছে, তাহলে সব যে পরিশ্রমটা আমি করছি সেটা নেগেটিভ ওয়েতে যাচ্ছে, এটা মানুষের কাছে আমার সম্মান নষ্ট হচ্ছে, যেটা নয়। মানে যদি হতো একদমই নয়, মানে আপনি প্রশ্নটাকে এভাবে একদমই নেবেন না শতাব্দী। রাদার আমি বলবো অনেক ধন্যবাদ যে আপনি সত্যের মুখোমুখি হয়ে এতক্ষণ কাউন্টার করলেন এবং এটাকে উত্তর দেওয়ার চেষ্টা করলেন। অনেক ধন্যবাদ আপনাকে। একদমই কারোর সম্মানহানি করা টিভি9 বাংলার উদ্দেশ্যই নয়।